হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত S2 সায়েন্স সেল চ্যানেলে। মাধ্যমিক 2026-এর ম্যাথের জন্য যে সাজেশানগুলি রয়েছে তাতে তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। জ্যামিতি এবং রাশিবিজ্ঞান থেকে তোমরা খুব সুন্দরভাবে 13 মার্কস পেয়ে যেতে পারো। এই জ্যামিতি এবং রাশিবিজ্ঞান থেকে কিভাবে তোমরা পেয়ে যেতে পারো নাম্বারগুলি, সেইটা তোমাকে আজকে দেখাবো। তো জ্যামিতি থেকে তোমাদের মাধ্যমিক 2026-এ থাকছে কত নাম্বার? জ্যামিতি থেকে থাকছে 5 নাম্বারের কোশ্চেন। আর রাশিবিজ্ঞান থেকে থাকছে থাকছে 8 নাম্বার, অর্থাৎ 4 + 4 করে। অর্থাৎ তোমরা এখান থেকে 13 মার্কস পুরো এখান থেকে নিট তোমরা পেয়ে যেতে পারো। তো কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেটা 100% আসতে পারে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা করে ফেলেছি। তোমরা দেখো এই প্রশ্নগুলি কি কি। আমার বলার সাথে সাথে তোমরা তোমাদের হাতে তোমাদের গণিত বইটি নিয়ে নাও এবং সেই গণিত বই থেকে চ্যাপ্টার অনুযায়ী যে সাজেশানগুলি বলা হচ্ছে কত নাম্বারের কোন অঙ্কটি করতে হবে সেগুলো তোমরা দেখে নাও। আমি বলে দিচ্ছি, তোমরা বইটা বের করো এবং পরিবৃত্ত চ্যাপ্টারটি বের করো। পরিবৃত্ত যে অধ্যায়টি রয়েছে ওর কোষে দেখি 11.1 বের করো। কোষে দেখি 11.1-এর তোমাদেরকে করতে হবে 1-এর দাগের 2-এর অঙ্কটা, মানে 2-এর জ্যামিতিটা 3 নম্বরটা, আর করতে হবে 5 নম্বরটা। আর 2-এর দাগে করতে হবে 1-এরটা, 3-এর দাগে করতে হবে 1-এরটা। এই 1, 2, 3, 4, 5 এই 5টা জ্যামিতি তোমরা করে নিতে পারলেই তোমাদের পরিবৃত্ত চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমাদের থাকছে কত? স্পর্শক অঙ্কন থেকে তোমাদের কোষে দেখি 17 চ্যাপ্টারটা বের করো। কোষে দেখি 17 বের করো। কোষে দেখি 17 বের করেছো। এই 17 করতে হবে কত? 4-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের, 7-এর দাগে, 8-এর দাগে। এই 4টা স্পর্শক অঙ্কন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও। এইগুলো 100% তোমাদের মাধ্যমিকে আসবে 2026-এ। তো পরিবৃত্ত এবং স্পর্শক থেকে তোমাদের এই 5 নাম্বার, অর্থাৎ জ্যামিতির 5 নাম্বার কমপ্লিট হয়ে গেল। রাশিবিজ্ঞান থেকে কি আসতে পারে? রাশিবিজ্ঞান চ্যাপ্টারটি বের করো। রাশিবিজ্ঞান চ্যাপ্টারটিতে থাকছে 3 ধরনের অঙ্ক। প্রথমে হচ্ছে তোমাদের সংখ্যাগুরু মান। কোষে দেখি 26.4 বের করো। কোষে দেখি 26.4 বের করো। এর তোমরা করবে 7-এর অঙ্কটা আর 8-এর অঙ্কটা, এই দুটো করলেই হয়ে যাবে। আর তার সাথে তোমরা করে রাখতে পারো প্রয়োগের অঙ্কটা, প্রয়োগ 35, এই অঙ্কটা তোমরা করে রাখতে পারো। প্রয়োগ 35 আর 7 আর 8-এর অঙ্ক, এই 3টা অঙ্ক করলে সংখ্যাগুরু মানের অঙ্কগুলো হয়ে যাবে। এটা 100% শিওর, এগুলো পরীক্ষাতে আসবে। আর 2 নম্বরে থাকছে গড় মধ্যমা, গড় নির্ণয়ের অঙ্কটা। গড় নির্ণয় যে রাশিবিজ্ঞান থেকে থাকছে, কোষে দেখি 26.1 বের করো। 26.1-এর 3-এর অঙ্কটা করবে, 7-এর 1-এরটা করবে, 8-এর 1-এরটা করবে, 9-এর 1-এরটা করবে, 10 আর 11 করবে। এই মাত্র 6টা করলে তোমাদের গড় নির্ণয় অঙ্কগুলি হয়ে যাবে। তার মধ্যে তোমাদের 9-এর 1-এরটা, 10-এরটা এবং 11টা খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআই এই 3টা খুবই গুরুত্বপূর্ণ গড় নির্ণয়ের অঙ্ক। এই দুটো থেকে যদি পরীক্ষায় না আসে তবে তোমরা চান্স থাকতে পারে মধ্যমা থেকে আসার। তার জন্য আমরা মধ্যমাটাকেও বাদ দেবো না, মধ্যমাটাও আমরা জেনে রাখবো। মধ্যমা থেকে যদি আসে তাহলে আমরা যাতে অঙ্কগুলো না ছেড়ে আসি, সেই জন্য আমরা মধ্যমার অঙ্কগুলোও দেখে নেব। মধ্যমার জন্য কোষে দেখি 26.2-এর মধ্যমা থেকে আমরা 11, 12, 14 এবং 15 এই 4টা অঙ্ক আমরা দেখে নেব মধ্যমা থেকে, যাতে মধ্যমার অঙ্কটিও ক্লিয়ার হয়ে যায়। যদি সংখ্যাগুরু মান এবং গড় মান থেকে না আসে, যদি কোশ্চেন কষ্ট হতে যায়, তাহলে হয়তো মধ্যমা থেকে দিতে পারে। আর যদি মধ্যমা থেকে দেয়, এই 4টি অঙ্ক তোমরা দেখে রাখলে তাহলে মধ্যমাটাও প্র্যাকটিস থাকলো। আর যে সাজেশানগুলো দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা বইতে দাগিয়ে নাও এবং প্র্যাকটিস করো। তাহলে তোমাদের মাধ্যমিকের যে থাকছে জ্যামিতি এবং রাশিবিজ্ঞান থেকে টোটাল যে 13 নাম্বার যে তোমাদের, এটা তোমাদের হাতের মুঠোয় থাকলো। তাহলে পরিবৃত্ত এবং স্পর্শক থেকে যে সাজেশানগুলো দিলাম সেগুলো আরেকবার দেখে নাও, এগুলো দাগিয়ে নাও বইতে। আর রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো দিলাম এবং সেগুলোও তোমরা বইতে দাগিয়ে নাও।
এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক 2026-এ জ্যামিতি এবং রাশিবিজ্ঞান থেকে 13 মার্ক তোমাদের হাতের মুঠোয় থাকলো। আর তোমাদের আর কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের সাজেশন দরকার তোমরা কমেন্টে বলো। আর এইরকম সাজেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর এরকম সাজেশনের ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, এরপরের আরও সাজেশন নিয়ে পরের ভিডিওতে আসছি।